আমি আমার রুমে মোবাইলে ভিডিও দেখছিলাম। সেই সময় আমার ভাই রুমে চলে আসে ফোনের চার্জার নিতে। আমাকে মোবাইলে ভিডিও দেখে ভাই আমার একটু লজ্জা পেয়ে যায়, কারণ ভিডিওটা ছিল আমার। আমিও তাকে দেখে খুব লজ্জা পাই। পরে আমি তাকে জিজ্ঞাসা করলাম, কি হয়েছে, কেন এসেছ রুমে? সে বলল, মোবাইলের চার্জার নিতে। আমি তাকে আমার পাশে এসে বসতে বললাম। সে আমার পাশে এসে বসে জিজ্ঞাসা করল, আপু কি করছিলে, জামাইবাবুর সাথে কি মোবাইলে কথা বলছিল? আমি বললাম, না, জামাইয়ের কথা মনে করে তো আর লাভ নেই, আমি তোমার কথাই ভাবছিলাম। আপুর কথা শুনে আমি অবাক হয়ে গেলাম, কারণ আপু আমার কথা কি ভাববে, আর আপু আমাকে এই কথা কেন বলল? তারপর একদিন যখন আমি রাতে আমার বিছানায় ঘুমিয়েছিলাম, হঠাৎ দেখি আপু আমার রুমে। আমি যখন আপুকে জিজ্ঞেস করলাম, এত রাতে আমার রুমে কেন? আপু বলল, আজ বাড়িতে কেউ নেই। তারপর বন্ধুরা বাড়ি শূন্য থাকায় আপু যা করেছিল তা জানলে তোমরা অবাক হয়ে যাবে। বন্ধুরা, মূল ঘটনাটি শুরু করার আগে তোমাদের কাছে ছোট্ট একটা রিকোয়েস্ট। তোমরা যারা এখনো আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করনি, তারা এই ভিডিওতে একটি লাইক করে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। এবার আসল ঘটনায় আসা যাক। আমি রুবি, আমার বয়স 23। আমি দেখতে অনেক সুন্দর, আমরা দুই ভাই বোন। আমার ছোট ভাইয়ের বয়স 15। আমি তাকে খুব ভালোবাসতাম। আমার বিয়ের আগে আমি তার সাথে অনেক সুন্দর সুন্দর জায়গায় ঘুরতে গিয়েছি। সে দেখতে সুন্দর হওয়ায় আমি তাকে অনেক পছন্দ করতাম, কিন্তু তা কখনো প্রকাশ করিনি। মনে মনে অনেকবার চেয়েছিলাম তার সাথে বন্ধুত্ব করতে, কিন্তু কখনো সাহস হয়নি বলার। কিছুদিন পরে আমার বিয়ে হয়ে যায় এবং আমি শ্বশুরবাড়ি চলে যাই। সেখানে সংসার শুরু করি। আমার স্বামী আমাকে অনেক ভালোবাসত। কিছুদিন পর তার আচরণে অনেক পরিবর্তন লক্ষ্য করি। সে আর আগের মতো আমার খেয়াল রাখে না। রাত হলেই সে কোনো না কোনো অজুহাতে ঘরের বাহিরে চলে যায়। আমি যখনই ভাবতাম আজ আমার স্বামীর সাথে গল্প করব, কিন্তু সে আমার কাছ থেকে অনেক দূরে থাকতে শুরু করল। আমাকে আগের মতো কোনো কিছুর খেয়াল রাখে না। তারপর যা হলো তাতে আমার পুরো জীবনটাই শেষ হয়ে গেছিল, কারণ আমার স্বামীর একটা বড় রোগ হয়, আর সেই রোগের কারণে স্বামী প্যারালাইসিস হয়ে যায়। এখন স্বামী সারাক্ষণ বিছানায় পড়ে থাকে। তাকে দিয়ে এখন আমার হবে না, কারণ আমার বিয়ের বয়স হয়েছে মাত্র 4 মাস। তাই সে আর কোনোভাবেই আমার সকল কিছুর খেয়াল রাখতে পারবে না, আমার সাথে সংসার করতে পারবে না। আমি আমার জীবনের কথা ভাবতে ভাবতে অনেক কান্না শুরু করে দিলাম। এখন আমার কি হবে? কারণ আমার এখন স্বামীর খুব প্রয়োজন ছিল। তাই আমি খুব চিন্তায় পড়ে যাই। স্বামী ছাড়া তো একটা মেয়ের জীবন বৃথা, তার কোনো মূল্য থাকে না। আমার স্বামী থেকেও এখন আর নাই। যাই হোক, একদিন আমার ভাই আমাদের শ্বশুরবাড়িতে আসে এবং আমাকে বাড়িতে নিয়ে যেতে চায়, কারণ আমি অনেক দিন ধরে বাড়িতে যাইনি। ভাই আমার স্বাস্থ্য চেহারার অবনতি দেখে সন্দেহ করতে শুরু করে, কারণ আমি টেনশনে অনেক শুকিয়ে গিয়েছিলাম, আর আমার চোখের নিচে কালো দাগ হয়ে গেছে। সে আমাকে জিজ্ঞাসা করতে শুরু করে, আপু তোমার কি হয়েছে? তুমি এখানে অনেক কষ্টে আছো নাকি? জামাইবাবু কি তোমার খেয়াল রাখে না? আমি তাকে বললাম, না, এসব কিছুই হয়নি, তুই টেনশন করিস না। তারপর আমি তার সাথে আমাদের বাড়িতে যাই এবং বেশ কিছুদিন থাকার পরিকল্পনা করি। আমি মনে মনে ঠিক করেছিলাম যে আমি আর শ্বশুর বাড়িতে ফিরব না, বাড়িতে চুপচাপ থাকতাম। একদিন বিকেলে ছাদে বসে ভাবছিলাম আমার কি হবে এখন, আর কান্না করেছিলাম। ঠিক তখনই আমার ভাই সেখানে চলে আসে। আমার কান্না দেখে সে আমার পাশে বসে আমার চোখের জল মুছে দেয় আর জানতে চায় কি হয়েছে আমার। আমি লজ্জায় কিছুই বলতে পারছিলাম না। তারপরেও সে অনেক জোর করার পর আমি তাকে বলি যে আমার জামাই আমাকে আর কোনোদিন আমার খেয়াল রাখতে পারবে না, আমার জামাই আমার আর কোনো দায়িত্ব নিতে পারবে না। আমার কথা শুনে সে একটু চুপ হয়ে যায়। পরে সে বলে, কেন, কি হয়েছে? তোমরা তো আগে ভালোই ছিলে, তাহলে এখন কি হলো? আমি তাকে বললাম সে আর কোনোদিনই আমার সাথে। আমার কথা শুনে তারও মন খারাপ হয়ে গেল। আমি মনে মনে ভাবছিলাম স্বামীর জায়গায় যদি আমি আমার বাইকে দেয় তাহলে অনেক ভালো হবে। তাই আমি একটি পরিকল্পনা করি। কান্না করতে করতে আমি বেহুশ হয়ে ভাইয়ের কাছে পড়ে গেলাম। সে একটু লজ্জা পেল,
কিন্তু কিছু বলল না। সে আমায় বলল, দেখো আপু, তুমি এত টেনশন করো না, দেখি কি করা যায়। তার এই কথা শুনে আমি বললাম, কি আর দেখবে, তুই কি আমায় স্বামীর মর্যাদা ফেরত এনে দিতে পারবি? আমি এভাবে থাকতে পারি না, অনেক কষ্ট হয়। সে আর কিছু না বলে আমাকে নিয়ে ঘরে চলে আসে নাস্তা করার জন্য। আমরা নাস্তা করলাম এবং অনেক গল্প করলাম। আমি মনে মনে ভাবছিলাম আমার ভাইও হয়তো আমাকে নিয়ে কিছু ভাবতে শুরু করেছে। তাই আমি আমার মনকে বুঝালাম। এরপর থেকে আমি আমার ভাইয়ের ঘরের পাশেই থাকতাম। এখন প্রতি রাতে আমি আমার ভাইয়ের কথা ভাবতে ভাবতে ঘুমিয়ে পড়তাম। একদিন রাতে ঘুমানোর জন্য রুমে চলে যায়। ঘরের দরজা প্রায় খোলা ছিল। আমি নিজের ঘরে মোবাইলে ভিডিও দেখছিলাম। সেই সময় আমার ভাই রুমে চলে আসে ফোনের চার্জার নিতে। আমার মোবাইলের ভিডিও সে দেখে ফেলে। সে একটু লজ্জা পেয়ে যায়। আমি তাকে দেখে খুব লজ্জা পাই। পরে আমি তাকে জিজ্ঞাসা করলাম, কি হয়েছে, কেন এসেছো রুমে? সে বলল, মোবাইলের চার্জার নিতে। আমি তাকে আমার পাশে এসে বসতে বললাম। সে আমার পাশে এসে বসে জিজ্ঞাসা করল, আপু, মোবাইল কি ভিডিও দেখছিলে? আর তোমার জামাইয়ের কথা খুব মনে পড়ছে বুঝি? আমি বললাম, না, জামাইয়ের কথা মনে করে তো আর লাভ নেই, আমি তোমার কথাই ভাবছিলাম। সে আমার কথা শুনে অবাক হয়ে যায় এবং বলে, কেন আপু? আমি বললাম, এত বোকা সাজতে হবে না। তারপর আমি তাকে বললাম, ভাই, আজ তো বাড়িতে কেউ নাই, সবাই দাওয়াত খেতে চলে গেছে, বাড়ি একদম খালি পড়ে আছে। আমি এই কথা বলে কাঁদতে শুরু করলাম আর বললাম, ছোট ভাই, আমি কি করে যে আমার কষ্ট তোমাকে বুঝাবো? ভাই তখন বলল, আপু, আমি বুঝতে পেরেছি তোমার কিসের কষ্ট। আপু, তুমি কোনো চিন্তা করো না, আমি তোমার সকল কষ্ট দূর করে দিব। এই কথা বলে সে তার রুমে চলে গেল আর বলল, একটু পরে যেন আমার রুমে এসো, কারণ অনেকক্ষণ হলো আমি তোমার রুমে আছি, কেউ যেন সন্দেহ না করে। আমি আপুর রুমে গিয়ে দেখলাম আপু খুব চিন্তায় ছিল। আমি তাকে জিজ্ঞেস করলাম, আপু, তুমি এত চিন্তা করো না, আমি তোমার মনটাকে ফ্রেশ করার জন্য আমি তোমাকে দূরে কোথাও ঘুরতে নিয়ে যাব। তুমি কি যাবে আপু? আমি কি বলি, তুমি যদি আমার সাথে ঘুরতে যাও তাহলে তোমার মনটা হালকা হয়ে যাবে, তোমার জামাইবাবুর কথা তেমন একটা মনে পড়বে না, আর তুমি ধীরে ধীরে জামাইবাবুর কথা ভুলে যাবে। তাই আমি চাই তোমাকে নিয়ে দূরে কোথাও ঘুরে আসি, ঘুরলে মানুষের মন ফ্রেশ হয়। আমি আমার ভাইকে আগে থেকেই অনেক পছন্দ করতাম। আমার ভাই যখন বলল আমাকে ঘুরতে নিয়ে যাবে, তখন আমার মনটা ভালো হয়ে গিয়েছিল। আমার ভাই আজকে আমাকে ঘুরতে নিয়ে যাবে। আমি সেটা শোনার পর আমি বললাম, কোথায় যাবে ঘুরতে? সে বলল, পটুয়াখালী ঘুরতে যাব, ওইখানে একটা সমুদ্র সৈকত আছে, যেখানে গেলে মন হালকা হয়ে যাবে। আপু বলল, তুমি যেতে চাইলে আমি যাব, আমার কোনো সমস্যা নেই, আমার জামাইবাবুকে যেভাবেই হোক ভুলে থাকতে হবে। আমি মনে মনে আমার ভাইকে নিয়ে অনেক কিছু ভাবতে শুরু করলাম। তারপর পরের দিন আপুকে নিয়ে ঘুরতে বের হলাম। আমরা যখন পটুয়াখালীতে পৌঁছেছিলাম তখন রাত 10টা বেজে গিয়েছিল। তখন আমরা একটি হোটেল ভাড়া নিলাম, কারণ এখানে তো আর কোনো আত্মীয় স্বজনের বাড়ি নেই যে আমরা এখানে থাকব, তাই আমাদের হোটেলে থাকতে হবে। তো সে রাতে আমি হোটেলে ছিলাম। পরের দিন সকালে আমরা সমুদ্র সৈকতে ঘুরতে গেলাম। তখন আপু বলল, আসলে ভাই, তুই আমারে এখানে নিয়ে এসে অনেক ভালো করেছিস, এখন আমার তেমন একটা টেনশন হচ্ছে না, আমার খুব ভালো লাগছে। আমার কথা শুনে ভাই বলল, আপু, তোমার মন ভালো থাকলে আমারও মন ভালো হয়ে যায়। কিন্তু আমি একটি জিনিস লক্ষ্য করেছিলাম, আমার বোন আমার দিকে এক অন্যরকম দৃষ্টিতে আমার দিকে তাকিয়ে থাকত। জানি না আমার বোন কেন আমার দিকে এভাবে তাকিয়ে থাকত। আমার মনে হচ্ছিল আমার বোন কি মানসিক রোগী হয়ে গেছে। এরকমই মনে হয়েছিল, কারণ জামাইবাবু অসুস্থ হওয়ার পর আমার বোনকে আমি কখনো হাসি খুশি থাকতে দেখিনি। তারপর আমার এক ঘনিষ্ঠ বন্ধু ছিল, আমি তাকে ফোন করে বলি যে আমার বোন তার স্বামী অসুস্থ হওয়ার পর থেকে সে একজন মানসিক রোগীর মতো হয়ে গেছে। আমি যখন তার সাথে আমার বোনের বিষয় নিয়ে পরামর্শ করছিলাম, সে বলেছিল, দেখ বন্ধু, তোর বোনকে যদি আবার বিয়ে দিয়ে দিস তাহলে সব ঠিক হয়ে যাবে, তাহলে তার মানসিক টেনশন থাকবে না। আমি আমার বন্ধুকে বললাম, তাহলে এরকম ভালো পাত্র এখন আমি কোথায় পাব? আমার বন্ধু বলল, দেখ বন্ধু, তোর জন্য আমি আমার জীবনটা পর্যন্ত দিতে পারি।
তাই তুই যদি কোনো আপত্তি না করিস তাহলে আমি তোর বোনকে বিয়ে করতে রাজি। তারপর পটুয়াখালী থেকে বাসায় ফিরলাম। বাসায় ফিরে আমি যখন আমার বন্ধুকে ফোন করে বললাম তুই আমার বাসায় আসিস কাল। তারপর সে যখন আমার বাসায় আসলো আমার বোন আমার বন্ধুকে দেখে অবাক হয়ে রইল। তার দিকে তাকিয়ে থাকলো। আমি আমার বোনকে আস্তে করে জিজ্ঞেস করলাম, আমি তোকে ওর সাথে বিয়ে দিতে চাই। আমার বোন মুচকি হাসি দিয়ে বলল, তুই আমার ছোট ভাই, ছোট হলেও তুই অনেক বড় দায়িত্ব পালন করেছিস। আমার কোনো আপত্তি নেই যদি তোর বন্ধু ভালো হয়, তাহলে আমার জীবনের সাথী করতে কোনো সমস্যা নেই। অবশেষে আমার বন্ধুর সাথে আমার বোনের বিয়ে হয়ে যায়। এখন আমার বোন অনেক অনেক ভালো আছে।